যখন আমরা কোনো গাড়ি পারচেজ অথবা প্রি অর্ডার নিতে যাব বা পারচেজ করতে যাব, আমি যদি একটা পারচেজ দেখাই, যখন পারচেজ করতে যাব তখন আমার সিস্টেমে অ্যাড করা কিছু গাড়ি থাকে আর কি। এখানে দেখেন যে এই লেক্সাসের গাড়ি আছে, বা আমি যদি এলিয়ন সার্চ দিই, এলিয়নের মডেল প্যাকেজগুলো চলে আসছে। আমি যদি র্যাভ4 দিই, চলে আসছে এই যে র্যাভ4 এর চেসিস ওয়াইজ, চেসিস কোড ওয়াইজ আর কি ইয়েগুলো চলে আসছে। এরকম আমার এখানে এন্ট্রি করা অনেক গাড়ি আছে। এখন কিছু ক্ষেত্রে তো আহ, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমি আমার একটা গাড়ি দরকার, সেটা এখানে নাই। সেই ক্ষেত্রে আমি এই গাড়িটা কিভাবে অ্যাড করব? তো এটার জন্য আমার করতে হবে হচ্ছে যে প্রথমে আমার বাম সাইডের মেনু থেকে এই যে ভেহিকেল প্রোডাক্ট, এখানে এসে আমি আমার এই যে এটা প্যাসেঞ্জার ভেহিকেল, আমি এখানে এখানে আমার ইয়ে আছে প্যাসেঞ্জার ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, বাইক যেটা আছে। তো আমি হচ্ছে প্যাসেঞ্জার ভেহিকেলে ক্লিক করব, করার পরে আমার এখানে লিস্ট দেখা যাবে। আমি এখানে চাইলে ফিল্টার করে করে দেখতে পারি যে আমি টয়োটা ইয়ে দেখব। আমার সাপোজ হচ্ছে যে টয়োটা এলিয়ন কি আছে দেখবো, এই যে দেখা যাবে। আমি এখানে হচ্ছে যে রামপো দেখবো, এই যে চলে আসবে। আমি আমার ওই আমি দেখা যাচ্ছে যে এখন টয়োটা রেইজ যে গাড়িটা আছে এটা আমি হচ্ছে অ্যাড করতে চাই আমার সিস্টেমে। আমার সিস্টেমে এটা নাই। তো আমি কি করব, আমি হচ্ছে যে অ্যাড প্যাসেঞ্জার ভেহিকেলে ক্লিক করব, করার পরে আমি প্রথমে এখানে দেখব ম্যানুফ্যাকচার আমার এখানে এটা আছে কিনা। তো দেখছি যে টয়োটা আছে, সুতরাং আমার টয়োটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি টয়োটা সিলেক্ট করলাম। আমি এখানে মডেলে এখানে আমি দেখতেছি হচ্ছে যে রেইজ আছে কিনা। রেইজ নাই, রেইজ নাই। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি এখানে প্লাস বটম দিব। এখানে আমি রেইজ লিখলাম, ক্যাটাগরি হচ্ছে প্যাসেঞ্জার, ম্যানুফ্যাকচার টয়োটা, মডেল অফ অরিজিন জাপান, ফুয়েল টাইপ, এটা ফুয়েল টাইপ কি এটা দিতে হবে হচ্ছে অকটেন। এই যে হাইব্রিডও হয়, তো আমি সেগুলো দুইটাই সিলেক্ট করে গেলাম। এটা কন্ডিশন রিকন্ডিশনও হতে পারে, ইউজড হতে পারে দিলাম আমি। ব্র্যান্ড নিউ ধরেন কি করি না আমি, যেটা এটা আমি মেনশন করে গেলাম, মানে অ্যাড মডেল দিয়ে গেলাম। এখন দেখেন যে এই যে এখানে রেইজ মডেলটা, পরে আমার হচ্ছে যে উম, কোন ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে যে আমার এই সিডান, আমার এটা হচ্ছে যে এসইউভির মধ্যে পড়ে আর কি। পরে বডি টাইপে যদি আমি যাই, এটা আমি হচ্ছে যে কম্প্যাক্ট এসইউভি যদি দিই, যে কম্প্যাক্ট এসইউভি, বডি টাইপে আমি কম্প্যাক্ট এসইউভি দিলাম। এখন আমার ট্রান্সমিশন হচ্ছে এটা অটোমেটিক। ফুয়েল টাইপ আমি যে চেসিসটা অ্যাড করতে চাচ্ছি, এটা হচ্ছে যে অকটেনের। আর ড্রাইভ সিস্টেম হচ্ছে 2WD। নাম্বার অফ ডোরস এটা হচ্ছে যে 5 ডোরস। এখানে চেসিস কোডে, আমার চেসিস কোডে হচ্ছে যে 202A। এটা আমি সার্চ দেখলাম আমার এখানে নাই। তাহলে আমি কি করতে হবে, এটা অ্যাড দিব, চেসিস কোড দিয়ে দেওয়ার পরে আমার প্যাসেঞ্জার ম্যানুফ্যাকচার টয়োটা সিলেক্ট করে দিলাম। এটা চলে আসলো। রেইজের ইঞ্জিন সিসি 1196, 1196 আছে। তাহলে এটা সিলেক্ট করলাম, না থাকলে এটা অ্যাড করতে হবে। আর একবার যদি কখনো অ্যাড করা হয়, এটা আর দ্বিতীয়বার অ্যাড করা লাগবে না, এটা বারবার তখন সাজেস্ট করবে। মডেল অফ অরিজিন এটা হচ্ছে জাপান। তারপরে আমি এখানে অ্যাড ভেহিকেল দিয়ে দিলাম। ভেহিকেল দিলে দেখা যাচ্ছে, দেখেন আমি এখানে টয়োটা দিচ্ছি। এখানে আমি যদি এই যে টয়োটা রেইজ সিলেক্ট করি, এই যে রেইজের গাড়িটা চলে আসছে। এখন একটা বিষয় হচ্ছে যে আমি যখন আমার এই বাম সাইডের মেনুতে গিয়ে ভেহিকেল প্রোডাক্টে যাব, এখান থেকে আমি প্যাসেঞ্জার ভেহিকেল অ্যাড করলাম। তো আমার যদি কোনো আলাদা চেসিস কোড অ্যাড করা লাগে বা কোনো কিছু অ্যাড করা লাগে, সেখানে দেখ এখানে আছে একটা ভেহিকেল সেটআপ।
এইখান থেকে গিয়ে আমি হচ্ছে এখানে ম্যানুফ্যাকচার এড করতে পারবো। এখানে আমি আমার এই যে ক্লাসিফিকেশন এড করতে পারবো। এখানে আমার মডেল এড করতে পারবো। আমার সব বডি টাইপ এড করতে পারবো। চেসিস কোড এড করতে পারবো। এখানে প্যাকেজ এড করতে পারবো। আবার এখানে সিসি এড করতে পারবো। টায়ার সাইজ এড করা যাবে। ইন্টেরিয়র কালার, এক্সটেরিয়র কালার, মডেল অফ অরিজিন মানে কোন দেশি আর কি। এগুলো আমি চাইলে এখানে এড করতে পারবো এবং একবার এড করলে এটা বারবার সাজেস্ট করবে। আমি এখন একটা জার্মানির গাড়ি মার্সিডিজ বেঞ্জ এড করতে চাই। তো সেক্ষেত্রে আমি এই বাম সাইডে যাব, ভেহিকেল প্রোডাক্ট পার্টসে আমি প্যাসেঞ্জার ভেহিকেলে অ্যাড দেবো। আমি এখানে দেখবো যে আমার মার্সিডিজ বেঞ্জ এর কোনো গাড়ি আছে কিনা। মার্সিডিজ বেঞ্জ আমার আসলে কোনো গাড়ি নেই আমার সিস্টেমে। তো আমি অ্যাড প্যাসেঞ্জার ভেহিকেল দেবো। তারপরে এখানে আমি আমার দেখবো যে মার্সিডিজ বেঞ্জ অ্যাড করা আছে কিনা, না থাকলে এখান থেকে অ্যাড করবো। যেহেতু আছে আমি এটা সিলেক্ট করলাম। এই আমার মার্সিডিজ বেঞ্জের কোনো মডেল নাই এখানে। আমি এখানে নতুন মডেল অ্যাড করার জন্য প্লাস বাটন ক্লিক করে সাপোজ এ ক্লাস সেডান আমি অ্যাড করতে চাই। এটা আমার প্যাসেঞ্জার ভেহিকেল, ম্যানুফ্যাকচারার আমি সিলেক্ট করে দিলাম মার্সিডিজ বেঞ্জ, অরিজিন ইন জার্মানি, ফুয়েল টাইপ আমি অকটেন দিলাম। এটা হচ্ছে রিকন্ডিশন ইউজড দুইটাই হতে পারে। আমি যেহেতু ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করি না, তাই হচ্ছে যে আমি রিকন্ডিশন ইউজ দিলাম। দেওয়ার পরে আমি এটা অ্যাড মডেল দিয়ে দিলাম। পরে আমার এটা কোন ক্লাসিফিকেশনে পড়ছে, এটা সিডানের ভিতর পড়ছে। আমার সিডান স্মোকার, আমি এখানে বডি টাইপ সিলেক্ট করে দিলাম। আমার এটা ট্রান্সমিশন এ আমি ফুয়েল টাইপ সিলেক্ট করলাম। আমার ড্রাইভ সিস্টেম এটা ডব্লিউডি। এইটা আমার হচ্ছে 4টা ডোর। চেসিস কোড, আবার এখানে কোনো চেসিস কোড অ্যাড করা নাই। আমি মার্সিডিজ বেঞ্জের আমি চেসিস কোডের জন্য প্লাস বাটন ক্লিক করব। করার পর আমি এখানে চেসিস কোড দিয়ে দেবো। চেসিস কোড থেকে প্যাসেঞ্জার ভেহিকেল ক্যাটাগরি আমি এখানে মার্সিডিজ বেঞ্জ সিলেক্ট করে দিলাম। যে চেসিস কোড একবার করছি, এখন দেখেন এই যে চেসিস কোড সাজেস্ট করতেছে। এই চেসিস কোড মানে লাইক এটা আপনার সাজেস্ট করবে আর কি, নতুন করে আর দ্বিতীয়বার অ্যাড করা লাগবে না। এটা ইঞ্জিন সিসিটা হচ্ছে 1949 সিসি। যেহেতু নাই অ্যাড করা, আমি এখানে 1949 অ্যাড করে দিলাম। মডেল অফ অরিজিন আমি হচ্ছে জার্মানি দিয়ে দিলাম। অ্যাড ভেহিকেল, এটা চলে আসলো। এখন দেখেন আমি যদি মার্সিডিজ বেঞ্জ দিই, আমার মার্সিডিজ বেঞ্জে এই গাড়িটা চলে আসছে। এখন আমি যদি কখনো পারচেস করতে যাই, যে লোকাল পারচেসে গেলাম, লোকাল পারচেসে গিয়ে আমি উইদাউট ক্রিয়েটরে দেওয়ার পর আমি এখানে মার্সিডিজ বেঞ্জ আমার ফার্স্টে চলে আসছে। এই যে মার্সিডিজ বেঞ্জ ডিটেইলে এটা চলে আসতেছে। আমি যদি রেইজ সার্চ করি, এই রেইজ চলে আসছে। এটা আর দ্বিতীয়বার আপনার আর অ্যাড করতে হবে না। একবার অ্যাড করলেই এটা লাইভ টাইম আপনাকে সাজেস্ট করবে। যদি কোনো ভেহিকেল বা কোনো মডেল, কোনো প্যাকেজ এটা না থাকে, তখন এটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। ধন্যবাদ।